ও বুড়িমা, তুমি একবার এসে দেখা দাও বুড়িমা, তুমি দেখা দাও। ও বুঝেছি, ওই রাধারানী, ললিতা, বিশাখা ওরাই বুঝি যাচ্ছে। তবে যাই, আমি যাই ছুটিয়া, হাতে লাঠি লইয়া, ধীরে ধীরে যাই এগাইয়া, আমি যাই ছুটিয়া, হাতে লাঠি লইয়া, ধীরে ধীরে তোদের গায়ের ছেলে পুলাকে সাবধান করে। ওরে বাবা, এত বড় গর্ত কাঁটা ফেলে রেখেছে। তারপরে তোরা দিবি পিসে। ও বুড়িমা, তুমি হঠাৎ আস্তে আস্তে পড়ে গেছো। আরে আরে বলিস না রে, বলিস না। তোরা এমন করে আকুল প্রাণী কেন ডাকিস? দিন নাই, দুপুর নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, তোরা এমন করে কেন ডাকিস? মহিন বাহাদুর বুড়িমা, ও বুড়িমা, আমরা যে তোমাকে খুব ভালোবাসি। ওই ছোড়াকে যখন দেখবি তখন বুড়ির কথা কি আর মনে থাকবে? কি বলো দাদা? ও দাদা, এই ছুরি গেলার পাল্লাতে পড়া এই বয়সে কি আর চলার শক্তি আছে? আমরা কেন দেখেছি জানো? এইদিকে শোনো, তোরা আমাকে ধরে এমন করে টানাটানি করিস না। টানাটানি করলে না আমার খুব সুরসুরি লেগে যায়। হ্যাঁ ও বুড়িমা, এই বুড়ি বয়সে আবার সুরসুরি? আরে শোন, তখন এই তোর দাদু ছিল না? ও দাদুর কথা বলছো? হ্যাঁ বহি, যখন সাজ লাগতো না তোর দাদু বলতো, এই যোগমায়া এইদিকে এদিকে এসো, হাত ধরে টানতো, ফেরে একবার এই দিক থেকে ওই দিকে, একবার ওই দিক থেকে ওই দিকে। তোরা যখন টানাটানি করছিস না বহি, তখন আমি তাদের কথা মনে পড়ে তোমার বয়স হয়েছে কিন্তু তোমার রস যায়নি। আরে রস যাবে কেন? বয়স
হলে তো রস বাড়ে রে। কি বলো? লেবু যেমন পাকলে রস বাড়ে, মানুষের বয়স থাকলে। মা, তোমার কাছে তোমাকে কেন ডাকলাম জানো? আমাদের রাধারানী আজ সাঁঝের বেলা জল আনতে গিয়ে ওই যমুনাতে ওই শ্রীকৃষ্ণের রূপ দেখেছে, আর ওই রূপ দেখে পাগলিনী হয়ে গেছে। মা, আমি কি করবো? আমি কি করবো বলি? তোদের রাধারানী পাগল হয়েছে, তো আমি কি করবো? যা ওই পাগলের গাড়োখানায় নিয়ে যাও। না না বলি না, তুমি তো আমাদের আসল ডাক্তার। আমাদের মনের রোগ, আমাদের প্রাণের রোগ, আমাদের হৃদয়ের রোগ সব তুমি সারাতে পারো। বলিস কি রে, আমি তো কারো রোগ সারাতে পারি নাকি? আমি রোগ সারাতে পারি না, তবে যোগ লাগাতে পারি। আমার নামে যোগ মায়া। আবার কেউ বলে পড়াই, আমি দেশে দেশে পড়াই করে ঘুরে বেড়াই, সবাই আমাকে বলে মা। তবে তবে তুমি দয়া করে আমাদের ওই পরানো বধূ, আমাদের প্রাণ গোবিন্দের সঙ্গে মিলন ঘটিয়ে দাও না। ওই রূপের মানুষকে দেখে আমরা রাখতে পারি। শোনে না দিদি, এত সহজে কি কৃষ্ণ মিলে রে? ও পরিমা, পরিমা, তোদের কথা শুনে না আমার মনে রঙে ধরেছে, রঙে ধরেছে, তার ইচ্ছা জেগেছে, মনে রঙে ধরেছে, রঙে ধরেছে। ও বড়িমা, কি হলো গো? তোমাকে খুব লেগেছে নাকি? দাঁড়াও দাঁড়াও বড়িমা, একটু মালিশ করে দিচ্ছি। ধর 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 বড়িমাকে মালিশ করে দে একটু। মালিশ করছিস না? আমাকে ভালো করে পালিশ করছিস বলি, আর পালিশ করিস না, না হলে আর কদিন বাঁচতে আমার বাঁচব না। ও বুড়িমা, ও বুড়িমা, তোমায় ভালোবাসি, তাই তো কাছে আসি, মনের কথা বলবো আমরা তোমার কাছে। তোমায় ভালোবাসি
বহিন, ওই কৃষ্ণকে যদি তোরা পেতে চাস তাহলে তোদেরকে কাত্যায়নী পূজা করতে হবে। পারবি? ও বলিমা, কাত্যায়নী পূজা কেমন করে করে, কি দিয়ে, কোন কোন দ্রব্য লাগে আমরা তো কিছু জানি না। এ মা, খালি 250 করে খাইতে শিখেছি। এই জন্য তো তোর শাস্তি ভালো করে দেখতে পারে না, তোর ননদ তোকে গাল দিচ্ছে। ও বলিমা, কেমন করে পুজো করবো তুমি আমাদের পথ বলে দাও। এই কার্তিক মাস আসছে না, কার্তিক মাসে অভিশাপটা খেয়ে সারাদিন উপোস থাকবি, আর সন্ধ্যেবেলা গিয়ে ওই যমুনার ধারে কালুকা রাশি দিয়ে কাত্যায়নী মা কালিকার মূর্তি নির্মাণ করবি, করে দিয়ে আর মায়ের পূজা করলে মা যদি সন্তুষ্ট হয় তবে তোরা কৃষ্ণকে আপন করে পেয়ে যাবি। পুজোতে কি কি দ্রব্য লাগবে গো? লাগবে 1 ফোঁটা কলা, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, পান, সুপুরি, তারপরে ওই নৈবেদ্য, কুচা নৈবেদ্য, ধান, দুর্বা, কাঁচা দুধ, ফুল আর পরিমা। এগুলো আমরা কোথায় পাবো? আমরা তো কুলবধূ, আমরা আমাদের কাছে কোনোদিন তো আমাদের শাশুড়ি বাবা পুজো করার সুযোগ দেয় না। এ মা, তা আমি কি করবো? সর্বহীন যা যা লাগবে বললাম, যদি পারিস তো জোগাড় কর, পয়লা পূজা কর, তবেই তোরা কৃষ্ণ দর্শন পাবি। হ্যাঁ ও পরিমা, পরিমা, তুমি যখন সব বলে দিচ্ছ, আর একটা পথ করে দাও না, আমরা কেমন করি কাত্যায়নী মায়ের পূজা। সর্বহীন একটা নতুন বস্ত্র, একটা নতুন শাড়িও লাগবে। পারবি? আমরা করি কোথায় পাবো? করি কোথায় পাবো? আমরা তো কুলবধূ। আছে, বুদ্ধি আছে। ও দিদি, তোমাদের ঘরের মেয়ে না এরা? ওরা যদি কাত্যায়নী পূজা করে, তোমরা পূজা দ্রব্য দিতে পারবে না তোমাদের বাড়ি। শোন রাধে, ও ললিতা, ও বিশাখা, শোন, তোরা যদি তোদের কাছে পয়সা না থাকে, একটা বুদ্ধি আছে, শোন। কি বুদ্ধি? শোন, এইটা তোর দাদারা, তোর দাদা এই বিশ্বভানু রাজার সব ভাই হলো না, তোর কাকা হলো, আর এইদিকে দেখ, এইদিকে তোর মা কীর্তিদার, এটা মাস্তুত বহিন, ওটা পিস্তুত বহিন, আর এই তোর কাকি, তোর মামি, ওদের কাছে যা, গিয়ে বল যে আমরা কাত্যায়নী পূজা করবো, আমাদেরকে কিছু এই সাহায্য করো না গো। ও পরিমা, যদি ওরা না দেয়, এই না দিলে না, তোদেরকে যদি কেউ কাত্যায়নী পূজা করার জন্য আজকে কিছু সাহায্য করে না, তো তোদের পূজার সঙ্গে সঙ্গে ওদেরও পূজা করা হবে। আর তোরা কেন পূজা করবি না? কৃষ্ণ পাবি বলে, কৃষ্ণ সেবা দিবি বলে। তাই তোরা জানা ছুটে গ্রামের পথে সাহায্য তোদেরকে সবাই করবে। যা 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 যাবো। ও পরিমা, যদি না দেই, আরে কি গো মাসিরা, ও দিদিরা, কাত্যায়নী পূজা হবে, তোমরা কেউ দেবে না? দেবে গো? বেশ বেশ বেশ। তাই প্রতিবার রাধারানী আপনাদের কাছে কাত্যায়নী পুজো করার জন্য